আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আলোচনা করব মূলত ক্যাপকাটের সম্পূর্ণ অর্থাৎ এ টু জেড টিউটোরিয়াল নিয়ে। ক্যাপকাটের মধ্যে বেসিক থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় একটা এডিটিংয়ের ক্ষেত্রে সব কিছু দেখাবো। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। এটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, জাস্ট আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। নেওয়ার পর এখান থেকে আমাদের সামনে এইরকম অপশন আসতে পারে। আপনাদের এই যে নিচে যেই এডিট অর্থাৎ এই যেই প্রজেক্টগুলো আছে এগুলা থাকবে না প্রথম অবস্থায়, আর যারা এডিট করছেন তাদের থাকবে। দেন উপরে কিছু অপশন দেখতে পারবেন, এই যে এইগুলো, এর ভিতর থেকে আপনারা চাইলে এগুলো কাজে লাগাতে পারেন। এগুলো তেমন কোনো এডিটিংয়ের বেসিক এডিটিংয়ের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। যদি টুলস কোনো সম্পর্কে জানা থাকে তাহলে অবশ্যই সেটা নিয়ে কমেন্ট করতে পারবেন। আমরা চাইলে ওই ধরনের টুলস অর্থাৎ এই সিঙ্গেল ভিত্তিক আমরা টিউটোরিয়াল পরে দেওয়ার ট্রাই করবো। ওকে, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করলে আপনারা বুঝতে পারবেন। ওকে, যারা বিগিনার আছেন এবং যারা অলরেডি এডিটিং করতে পারেন তাদের ক্ষেত্রে এগুলা মানে ভিডিওটা স্কিপ করে গেলেও হবে। যারা বিগিনার আছেন তাদের ক্ষেত্রে আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। ওকে, নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি যদি চাইলে ভিডিও থেকে ভিডিও এডিট করবেন তাও পারবেন, ফটো থেকে ভিডিও মেক করবেন সেটাও পারবেন। এক কথায় আপনার যেটা প্রয়োজন। অনেকে যেহেতু এখানে আসেন ভিডিও এডিটিং করতে। ওকে, তো আমরা একটা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিব, যে ক্লিপটা আমরা এডিটিং করতে পারবো বা আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। ওকে, তো জাস্ট আমি এই ক্লিপটিকে নিয়ে নিচ্ছি, এটা মেবি ভিডিও ক্লিপ। ওকে, তো কম্প্রেসিং হচ্ছে কিছু কিছু সময় যখন আপনার ভিডিও থেকে হাই কোয়ালিটি ভিডিও থাকে তখন 1080-তে কনভার্ট হওয়ার জন্য এই অপশনটা এরকম হয়। ওকে, যেটা হচ্ছে হাই কোয়ালিটিতে থাকে, এবং নর্মাল থাকলে আপনার এরকমটা হবে না, সবসময় এরকমটা নেবে না। হাই কোয়ালিটিগুলো অ্যাড করতে গেলে জাস্ট কয়েক সেকেন্ড এরকম সময় নেয়, জাস্ট আমাদের ভিডিওটা এডিট বক্সে চলে আসবে। আপনার যদি এইরকমভাবে আসে তাহলে এই কর্নারে ক্লিক করবেন, আর যদি এরকমভাবে আসে তাহলে আর কিছু করার দরকার নেই। অনেকেরই আসতে পারে এইখানে এই যে ইন্ডিং, আমি সাপোজ দেখে আমার সেটিং থেকে এটাকে ডিসেবল করা আছে অর্থাৎ ডিসকার্ড করা আছে, এর জন্য ইন্ডিগো ওয়াটারমার্কটা আসে নাই। তো বিগিনারদের ক্ষেত্রে এটা কিন্তু আসবে, জাস্ট এরকম হয়ে থাকবে। ওকে, এই যে ইন্ডিগো ওয়াটারমার্ক, এটা কিন্তু অনেকে রিমুভ করতে পারেন না বা বারবার এখান থেকে ক্লিক করে রিমুভ করতে হয়। তো আমরা যেটা করবো, আমি যেটা বলছি, যখন যেখানে যাবো সেটা তখন বোঝাবো। তো আমরা সেম ব্যাক পজিশনে চলে যাবো। ওকে, আমাদের দেখেন এখানে কিন্তু প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে, এটা আমরা পরে দেখাচ্ছি। আমি আগে ক্যাপকাটের ইন্ডিগো ওয়াটারমার্কের বিষয়ে আসি। আমি যারা বলছি, যারা এডিটিং করেন তারা এইসব সম্পর্কে অনেকেই জানেন, অনেকে বলতে পারেন যে এগুলো জানি। যারা বিগিনার তাদের ক্ষেত্রে আমি বোঝানোর ট্রাই করতেছি। ওকে, তো আমরা এখানে রাইট সাইডের উপরে গিয়ার আইকন অর্থাৎ সেটিং অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাট ডিফল্ট এন্ডিং। আমরা যদি এটাকে, আপনার এরকম থাকবে। ওকে, ফার্স্ট টাইম এরকম থাকলে আপনার প্রত্যেকবার প্রজেক্ট ক্রিয়েট করার সময় ইন্ডিংয়ে ওয়াটারমার্কটি চলে আসবে, প্রত্যেকবার রিমুভ করতে হবে। তো আমরা এটাকে পার্মানেন্টলি রিমুভ করার জন্য জাস্ট এখানে ক্লিক করবো, ডিসকার্ডে ক্লিক করে আমাদের এটা অর্থাৎ এনেবল থেকে ডিসেবল হয়ে যাবে। ওকে, তো আমাদের এটা কাজ শেষ। আমাদের পরবর্তীতে নেক্সট টাইম যে কোনো প্রজেক্ট ক্রিয়েট করলে কোনো ইন্ডিং ওয়াটারমার্কটা আসবে না। ওকে, দেন আমরা এইখান থেকে আমাদের ভিডিও লেয়ারে ক্লিক করার পরে কিন্তু এখানে আরও অনেক টুলস চলে আসবে। ওকে, আর ক্লিক করার পরে এই টুলসগুলো, এটা অনেকে বুঝতে পারে না। যেমন এখানে অ্যানিমেশন অ্যাড করার ক্ষেত্রে আপনি কিন্তু এখানে অনেক ইউটিউবার বলবে যে অমুক ক্লিপে এই অ্যানিমেশনটা অ্যাড করতে হবে, আপনি কিন্তু অ্যানিমেশন অপশনটা খুঁজে পাবেন না। ওকে, যারা বিগিনার আছেন, আমি বারবার কিন্তু একই কথা বলতেছি, যা একদমই নতুন। তো আমি যখন এই ভিডিওতে ক্লিক করবো তখন কিন্তু অ্যানিমেশন বা স্পিড বিভিন্ন টুলস এগুলো চলে আসতেছে। ওকে, তো আমরা প্রথমে জাস্ট লেয়ারে ক্লিক করা বাদে যে টুলসগুলো আসবে এগুলো হচ্ছে মেন অর্থাৎ বেসিকের প্রথম যে অংশটা। ওকে, তো আমরা একটা একটা করে এখানে দেখব। আমরা সর্বপ্রথম যদি এডিট অপশনে ক্লিক করি, এখানে সেমভাবে আমরা লেয়ারে ক্লিক করলেও যেই অবস্থানটা আসবে, সেম একইভাবে এডিটে ক্লিক করলে সেম একই অবস্থাটা আসবে। অর্থাৎ আমরা যখন এডিটে ক্লিক করবো আমাদের এটা লেয়ারে অটোমেটিক ক্লিক চলে আসতেছে। ওকে, তো আমরা এডিট অপশনটা বুঝে গেলাম, আশা করি এই এডিটের অপশনটা বুঝতে পারছেন আপনারা। ওকে, এবার আসে আমরা পরবর্তী যে টুলসটা, এটা হচ্ছে অডিও অপশনে আসবে। এখান থেকে আপনার সাউন্ডস, আপনি যদি এখানে কোনো সাউন্ড নিতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখেন সাউন্ড অ্যাড করতে পারবেন। এই জন্য আপনার ফাইল আইকনে গিয়ে ফ্রম ডিভাইস থেকে আপনি একটা সাউন্ড চুজ করে নেবেন। সাপোজ ধরেন আপনার এখানে কোনো মিউজিক নেই, আপনি একটা এক্সট্রা মিউজিক নেবেন। ওকে, আমরা কিন্তু প্রত্যেকটা একে একে দেখাবো। আমরা যেটা করবো সেটা হচ্ছে এইখান থেকে আমরা এবং হচ্ছে কপিরাইট, এটা আমাদের তেমন কাজে লাগবে না। ইফেক্ট আছে, এখানে ইফেক্টটা আমাদের অনেক সময় কাজে লাগে। এখানে অনেক ধরনের ইফেক্ট আছে,
ক্যামেরা বলেন বা পেপার বা দেখেন এখানে লেখা আছে, ওকে। আপনি চাইলে সার্চ করতে পারবেন, অথবা এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ আছে। আপনি ভিতর থেকে সাউন্ড প্রয়োজন হলে, অর্থাৎ এগুলো শর্ট সাউন্ডস, ওকে, যেমন বিভিন্ন ক্লিপসের সাউন্ড প্রয়োজন হয় সেগুলো। এবং এইখান থেকে আপনারা এক্সট্রাক্টেড বলে একটা অপশন দেখতে পাচ্ছেন। এক্সট্রাক্টেড আপনি দুইভাবে এই অপশনটা আনতে পারবেন। প্রথমত অ্যাড অডিওতে ক্লিক করলে সেম অপশন আসতেছে, দ্বিতীয়ত অডিওতে ক্লিক করলে সেম অপশন, ওকে। এবং এক্সট্রাক্ট বলতে বোঝাচ্ছে আপনি ঠিক একইভাবে আপনি ভিডিও থেকে সাউন্ডটিকে এক্সট্রাক্ট করার জন্য আপনি এইটা জাস্ট অডিও অ্যাড করতে পারবেন, ওকে, সাউন্ড। এবং এক্সট্রাক্ট বলতে আপনি জাস্ট এক্সট্রাক্ট অপশনে ক্লিক করবেন। আমার সাপোজ একটা জিনিস, এইখানে একটা মিউজিক আছে অথবা গান আছে, বা এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, এটাতে ক্লিক করবেন, ইনপুট সাউন্ডেতে ক্লিক করবেন, আপনার এই যে সাউন্ডটা কিন্তু এখানে চলে আসবে। এবং ভলিউমের ভিতরেও কিন্তু আরও বেশ কিছু অপশন আছে, মানে আপনার এইভাবে যদি বোঝাতে হয় এটা কিন্তু অনেকটা সময়ের পর অবশ্যই ধৈর্য নিয়ে দেখবেন, যার যতটুকু প্রয়োজন দেখে নেবেন। এখান থেকে চাইলে আপনি ভলিউমটা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, অথবা ইফেক্ট অ্যাড করতে পারবেন, ওকে। তো আমরা এক্সট্রাক্টেড যে মিউজিকটা অ্যাড করছি এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এবার আসি আমরা রেকর্ডের ব্যাপারে, ওকে। তো এখানে রেকর্ড বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এবং এইখান থেকে আপনি জাস্ট ক্লিক করলে এখান থেকে কিন্তু রেকর্ড স্টার্ট হয়ে যাবে। তো আমি আপাতত রেকর্ড করতেছেন, রেকর্ড করলে আমাদের সাউন্ডটা মিউট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো জাস্ট আমি দেখালাম, আপনার যতটুকু প্রয়োজন রেকর্ড করে নিতে পারবেন, ওকে। দেন রেকর্ডের বিষয়টা গেলো। এরপরে আসে এখান থেকে আমরা টেক্সট অপশন, ওকে। টেক্সট অপশন এটাতে আপনি হচ্ছে এখান থেকে আপনি অ্যাড টেক্সট করতে পারবেন। সাপোজ আমি এখান থেকে আমি বাংলাদেশ লিখতেছি, ওকে, বাংলাদেশ, এখানে টেক্সটটা লিখলাম। আপনি আপনার প্রয়োজনের মতো যতটুকু প্রয়োজন যে কোনো পজিশনে লিখতে পারবেন, এবং যতটুকু প্রয়োজন এই লেয়ারের স্টার্ট এবং এন্ডিংয়ে ধরলে আপনার ওইটা ততটুকু চলে যাবে, ওকে। আমাদের ভিডিও এন্ডিং যতটুকু, ওকে, লেয়ারটা চলে আসছে। এবং টেক্সটটা হয়তো অনেকেরই ভালো লাগতেছে না, তো এর জন্য আমরা এখান থেকে স্টাইল অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে বিভিন্ন ফন্ট আছে, ওকে। আপনারা দেখেন মোটা, চিকন বা বিভিন্ন স্টাইলিশ ফন্ট আছে, দেখেন এই যে আপনার যখন একটি ফন্ট দিয়ে নিতে পারবেন। এবং ইফেক্ট আছে, বিভিন্ন ইফেক্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন, ওকে। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ইফেক্ট আছে, আপনার যেটা প্রয়োজন আপনি মানে জাস্ট আমি দেখানোর জন্য এখানে বাবল ইফেক্ট, অ্যানিমেশন আছে। আপনি চাইলে এটাকে অ্যানিমেশন করাতে পারেন এই টেক্সটটাকে, ওকে। তো আপনার যতটুকু প্রয়োজন আপনি দিবেন, এইগুলো আর ততটা কাজের না, চাইলে আপনি ড্র করে টেক্সট অ্যাড করতে পারেন, ওকে। এরপর হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে টেক্সট কেস এবং হচ্ছে ওভারলে বলতে আপনি সাপোজ এখানে আরও একটি ভিডিও ফুটেজ অ্যাড করবেন। অনেকে দেখবেন যে ফেস ক্যাম ভিডিও মেক করতেছে, তার সাইডে একটি ভিডিও চলতেছে, ওকে। আমি জাস্ট দেখানোর জন্য যদি এখান থেকে দেখাই ওভারলে অপশন এবং হচ্ছে অ্যাড ওভারলেতে। সাপোজ এটা ধরুন আমার যেটা মেন লেয়ার আছে, সেটা ফেস ক্যাম ভিডিও, আমরা একটু ওভারলেতে ভিডিও অ্যাড করবো। সাপোজ এটা অ্যাড করে নিচ্ছি, ওকে, সিলেক্ট করে এখান থেকে অ্যাড। সেম একইভাবে কম্প্রেসিং হচ্ছে, এটা যেহেতু আমাদের হাই লেভেলের ভিডিও ছিল, আমাদের এটাতে অ্যাড হতে জাস্ট কম্প্রেসিং হচ্ছে। এখানে খুব বেশি সময় নেবে না, প্রত্যেকটা ক্লিপে যে এরকমটা নেবে তা না, ওকে। তো জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা আমরা সাপোজ এইখানে বসে দিলাম, ওকে। ধরেন এটা ইউটিউব প্ল্যাটফর্ম ভিডিও, আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে, ওকে। এখানে দেখেন দুইটা ভিডিও চলতেছে, কর্নার একটি ভিডিও এবং ওইটা, ওকে। তো এটা হচ্ছে মূলত ওভারলে থেকে এইভাবে হচ্ছে ভিডিও অ্যাড করে নিতে পারবো। তো এটা ডিলিট করার জন্য আমরা জাস্ট এই লেয়ারে ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো, এখান থেকে ডিলিট অপশন দেখতে পারবো, ওকে। ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে, ওকে। ওভারলেতে জাস্ট একটি অপশন। এবং ইফেক্ট অপশনে গেলে দেখবেন আপনি প্রচুর পরিমাণে ইফেক্ট আছে এখানে। ভিডিও ইফেক্ট মূলত আমরা যেই ইফেক্ট ছাড়া কিন্তু কোনো ভিডিওই তৈরি করা সম্ভব না, জাস্ট ক্যাপকাটে আসে মূলত ইফেক্টের জন্য, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ক্যাটাগরিজ, এইগুলো আশা করি আপনাদের শেখানো লাগবে না, অনেকে হয়তো বা দেখছেন। আমরা যখন একটি ইফেক্ট এখানে চাইলে অ্যাপ্লাই করে নিতে পারি, দেখেন ইফেক্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবার এটা চাইলে অ্যাডজাস্ট, এই নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা যেটা যেমন প্রয়োজন দেখে নিতে পারেন। দেন টিক মার্কে ক্লিক করে আপনার ইফেক্টটা যতটুকু দিবেন ঠিক ততটুকু দেখেন আমাদের ভিডিও দেখেন অনেকটা সুন্দর হয়ে গেছে, জাস্ট ইফেক্টে অ্যাপ্লাই করার কারণে, ওকে। এর ভিতর থেকে আমাদের আরও ক্যাটাগরিজ আছে। বডি ইফেক্ট, বডি বলতে আমাদের বডিতে গ্লোয়িং, দেখেন হচ্ছে বডি জুড়ে ইফেক্ট, ফটো ইফেক্ট, দেন এআই, ওকে। এটা হচ্ছে ইফেক্টের সেকশন, আপনি যারা ইফেক্ট অ্যাড করতে পারেন। তো এইখান থেকে পরবর্তী হচ্ছে রেশিও, এটা কিন্তু একদম প্রয়োজনীয় একটি অপশন, সেটা হচ্ছে রেশিও, ওকে। রেশিও অথবা হচ্ছে কারো ক্যানভাস থাকতে পারে, ওকে, যে যেটা বুঝেন, অর্থাৎ ফরম্যাট থাকতে পারে, ওকে। তো রেশিও অপশনে ক্লিক করলে আপনি দেখবেন এখানে বেশ কিছু ফরম্যাট দেওয়া আছে। এর ভিতর থেকে প্রথমে যে 9:6, এটা হচ্ছে টিকটক, 1:1, এটা হচ্ছে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম, এবং 6:9 অর্থাৎ যেটা আমরা বাঁকা করে দেখি সেটা হচ্ছে আমাদের 6:9, এটা হচ্ছে ইউটিউবের প্ল্যাটফর্ম, ইউটিউব স্ক্রিনটা।
এবং 4:3 এটাও ইউটিউব প্ল্যাটফর্ম, কিন্তু এইটার থেকে আপনার 6:9 যেটা এইটিও চলে বেশি। তো এইখানে হচ্ছে আপনার যেটা প্রয়োজন, সাপোজ আমি যদি ইউটিউবটা সিলেক্ট করি, দেখেন আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম মতো হয়ে গেছে। আপনি চাইলে এটাকে জুম করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন ইউটিউবের। তো আমরা ঠিক যেরকমটা ছিল আন্ডারতে ক্লিক করব, যেরকমটা ছিল ওরকমটা আপাতত নিয়ে যান। ওকে, তো এই গেল হচ্ছে মূলত রেশিও। এবং এখানে চলে আসে ফিল্টার অপশন। ফিল্টার অপশনে আসবেন, আসার পর এখান থেকে আপনি বিভিন্ন ফিল্টার অ্যাড করতে পারবেন। ওকে, এখান থেকে হচ্ছে আপনি বিভিন্ন ফিল্টার আছে, এই ফিল্টারগুলো অ্যাড করলে ভিডিওতে ফিল্টার অ্যাড হবে, অর্থাৎ ফেস স্মুথ হবে বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে এক এক অনুযায়ী। এভাবে আপনি এখানে ফিল্টার অ্যাড করতে পারবেন। ওকে, এবং এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাডজাস্ট অপশনে। অ্যাডজাস্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আপনার ভিডিওর যেমন আপনার ভিডিওতে যদি আমাদের সাপোজ সেই জায়গাতে লো লাইট থাকে, সেক্ষেত্রে আপনি ব্রাইটনেস বাড়িয়ে নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের বাড়িয়ে কমিয়ে নিতে পারছে। ওকে, স্যাচুরেশন এরকমটা করে এইখান থেকে আপনি ভিডিওটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, অর্থাৎ কালার অ্যাডজাস্ট। যেমন এই নিয়ে কিন্তু আমাদের অনেক ভিডিও আছে, ভিডিওর কালার গ্রেডিং নিয়ে আপনারা ওইগুলো দেখে আসতে পারেন। আমি জাস্ট এখানে আপনার বেসিক ধারণা দেওয়ার জন্য আমরা যতটুকু বোঝানোর চেষ্টা ততটুকু। ওকে, দেন আপাতত এই যে অ্যাডজাস্ট লেয়ারটা চলে আসছে, আমরা চাইলে আপাতত ডিলিট করে দিতে পারি। ওকে, দেন হচ্ছে এখান থেকে ক্যানভাস। ওকে, ক্যানভাস অপশনে আপনি গিয়ে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন, আপনার যে ব্যাকগ্রাউন্ড দিতে চান সেটা দিতে পারবেন। দিলে এই যে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড, ওকে, এখানে ফুল স্ক্রিন হয়েছিল বলে এজন্য বুঝতে পারছেন না। তো মূলত এইটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আপনি এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ওকে, দেন এখান থেকে আপনার যদি প্রয়োজন হয় দেন দিবেন, না দিলে নাই। এবং কালার অপশনে গিয়ে আপনি এখানে এক ঢালা মানে এক কালারের যদি হোয়াইট কালার সিলেক্ট করেন পুরোটা হোয়াইট থাকবে, এই আর কি। আর হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড আপনার কালার এবং ব্লার অপশনে গেলে আপনি বিভিন্ন ব্লার আছে, আপনার প্রয়োজন মতো আপনি দিতে পারেন। ওকে, তো এই ছিল হচ্ছে ভিডিওতে ক্লিক রাখার আগের মূলত হচ্ছে কিছু টুলস। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। তো পরবর্তীতে আপনাদেরকে দেখাবো হচ্ছে যে ভিডিওতে ক্লিক করার পরে যে টুলসগুলো আসে এবং একটার ভিতর কী কী টুলস আছে, কী কী প্রয়োজনীয় সেটা মূলত দেখাবো। তো যেহেতু এতটুকু দেখাইছি, আমরা ভিডিওর এক্সপোর্টের ব্যাপারে আমরা আপাতত দেখিয়ে দিই, যেহেতু বেসিকটা জাস্ট এতটুকু এবং এন্ডিংটাও করে দিতে হবে। তো আমরা জাস্ট ভিডিওর রেজলিউশনটাকে এখান থেকে 1080 রাখবেন এবং ফ্রেম রেট কোড রেট জাস্ট এতটুকু থাকলে হবে। ফ্রেম রেট আপনি চাইলে 30-এ রাখতে পারেন। রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। ওকে, তো পরবর্তী দিনে আমরা দেখবো যে এর পরের স্টেপে ভিডিওতে ক্লিক রাখার পরে কী কাজগুলো আসে এবং ওইগুলোতে আপনি কী কী করতে পারবেন। এর জন্য আমাদের সাথে থাকবেন। না, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।